নমস্কার সবাইকে। 4 দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়ির পাশে খালটা একেবারে জলমগ্ন হয়ে গেছে। বাপি সকালবেলা বাজার গিয়েছিল, তাও দিদি আর আমি মিলে বেরিয়েছিলাম একটু বাজার করতে। আর এই দেখো শিউলি ফুল ফুটেছে, এর মানেই আভাস দিচ্ছে মা আসছে আর আমাদের চারিদিকে অশুভ শক্তির খুব দ্রুত বিনাশ হবে। একেবারে দুপুরবেলায় বাঙাল ঘটির পদ নিয়ে বসে গিয়েছিলাম, একদিকে ছিল চিংড়ি ভর্তা আর অন্যদিকে ইলিশ। তারপরে সন্ধেবেলায় ভাবছিলাম কি করব, কারণ আমার তো কোনো কাজ ছিল না, তাই আমি একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। এসে দেখি মা দিদিরা এই সমস্ত ভাজা ভুজি সবাই নিজেরাই করছে, আর আমার এই সমস্ত কিছুর দায়িত্ব নেই। এত কিছুর মাঝে আমরা যেন একেই ভুলে গেছিলাম, এই জন্য এ কেঁদে উঠে সবাইকে জানান দিয়েছে আমি কিন্তু বড় অতিথি। এই দেখো কেমন পুচকি মুচকি করে হাসছে। অনেকেই শুনেছি এই রান্না পুজোয় রান্না মিটতে 3টে বেজে যায়, কিন্তু আমাদের তখন 11টা বাজতে 5 মিনিট বাকি, রান্না মিটে গেছে। কিন্তু তখনই আমি ভাবছি কখন খেয়ে ঘুমাবো। আর এই দেখো এই কিন্তু বিন্দাস ছিল, অত রাত পর্যন্ত একদম বিন্দাস। এই যে ঠাকুরকে আমাদের খাবার দেওয়া হয়ে গেছে, মানে প্রসাদ দেওয়া হয়ে গেছে, মা প্রণাম করে নিল। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা করে আভিজাত্য আছে। এই সমস্ত রকমের ভাজা বছরের অন্যান্য সময়ে হলেও খন্ডি কিন্তু আর জানি না কখন হয়, কিন্তু এই সময় খন্ডির একটা আলাদা রকমের স্বাদ থাকে। অন্য সময় একই উপকরণ দিয়ে একই সময় দিয়ে করলেও এই স্বাদ পাওয়া যায় না। এই জন্যেই হয়তো এক একটা জিনিসের জন্য এক একটা জিনিসকে বরাদ্দ করা হয়। যাই হোক, রান্না পুজো সকলে খুব ভালো কাটাও।